বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে মঙ্গলমতে আছো। তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি পাঠ্য বইয়ের 109 পৃষ্ঠা খোলার জন্য আহ্বান করছি। 109 পৃষ্ঠার যে আবেদনপত্রটি রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিগত ক্লাসে ক, খ, গ তিনটি আবেদনপত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে 4 নম্বর 4.2 এর ঘ আবেদনপত্রটি লক্ষ্য করে ধরো তুমি নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুরের অষ্টম শ্রেণীর ছাত্র। তোমাদের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখছো নতুন, তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হলো। আমরা বিজ্ঞান ক্লাব বলতে আমরা কি বুঝি? বিজ্ঞানের উন্নয়নের জন্য ক্লাস স্কুলের মধ্যে বিজ্ঞান ক্লাব তৈরি করতে হয়। বিজ্ঞানের যুগে যদি বিজ্ঞান ক্লাব না থাকে তাহলে শিক্ষা অপূর্ণতা থেকে যায়, শিক্ষার পূর্ণতা আসে না। তাহলে এখানে তুমি নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয়, বিগত দরখাস্তগুলিতে স্কুলের নাম লেখা ছিল না, এখানে স্কুলের নাম লেখা আছে। অতএব এই স্কুলের শিরোনামে তোমাকে লিখতে হবে। দরখাস্ত লেখার নিয়মগুলো নিশ্চিত জানা। প্রথমে লিখতে হবে তারিখ। এখানে তারিখটি লেখা আছে 12/9/2022। তোমাদের বইয়ের মধ্যে তুমি তুমি এই তারিখটা না লিখে লিখবে পরীক্ষা যেদিন শুরু হবে সেদিনের তারিখটা লিখবে। লিখলে ভালো হয়, কারণ এই তারিখটা অনেক দিন আগের তারিখ। অতএব বর্তমান তারিখ দেওয়াই শ্রেয়। আর এই তারিখটা তিরিশে দরখাস্তটা হবে না তা না, দরখাস্তটা হয়ে যাবে। প্রধান শিক্ষক প্রশ্ন মতো যে স্কুলের নাম দেওয়া আছে নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুর, নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুর। তারপরে লিখতে হবে বিষয়। বিষয়টা কি এখানে? বিজ্ঞান ক্লাব। বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন। বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে এই তিনটি অপশন তুমি লিখলে, তিনটি অপশনের জন্য নাম্বার আছে 2। আর এই শিরোনাম অবশ্যই তোমাকে লিখতে হবে। শিরোনামের মধ্যে যার কাছে তুমি দরখাস্ত করবে তার ঠিকানা। এখানে প্রধান শিক্ষক নাকশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয় সখীপুরের ঠিকানা তুমি লিখবে। এরপরে জেলার নাম যদি জানা থাকে লিখবে, নাহলে নাই। এই জেলাটা হলো টাঙ্গাইল জেলায়। বিষয় হলো বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতির জন্য আবেদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি। পরবর্তী অংশটা হলো দরখাস্তের মূল বিষয়। মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। বেশ কিছুদিন থেকে আমরা স্কুলে বিজ্ঞান চর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা অনুভব করছি। অর্থাৎ স্কুলে বিজ্ঞান ক্লাব করার জন্য আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। বিজ্ঞান ক্লাব কেন? বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে বিজ্ঞান চর্চা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না। আমরা একটু আগে বলেছিলাম বিজ্ঞান চর্চা ছাড়া পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করা সম্ভব হয় না। বিজ্ঞানের যুগে বিজ্ঞান তোমাকে জানতেই হবে। আর বিজ্ঞান ক্লাব গঠন করা হলে বিজ্ঞান বিষয়ে আলোচনা, তথ্য আদান-প্রদান, পত্র-পত্রিকা প্রকাশ করা সম্ভব হবে। অর্থাৎ বিজ্ঞান ক্লাবের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারবো এবং তথ্য আদান-প্রদান করতে পারবো, গবেষণা করতে পারবো। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণা করে আমরা নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরিতেও দ্রুত সফলতা অর্জন করতে সক্ষম হব। এখানে বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা সম্পর্কে কি বলা হয়েছে তোমাদের বইয়ে? বিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণা করে
আমরা নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরিতেও দ্রুত সফলতা অর্জন করতে পারবো বা সক্ষম হব। এটা হলো মূল বিষয়। এখন তুমি যে দরখাস্তটা করলে, দরখাস্তটার মূল বিষয় লিখলে, তারপরে তোমার আবেদন লিখতে হবে এইভাবে: অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয়তা নির্দেশনা দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন। এখানে কি লেখা হয়েছে? মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বাধিত করবেন। তারপরে লিখবে নিবেদক, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে আব্দুস সালাম, নাগশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয়, সখীপুর। এখানে দরখাস্ত শেষ। তো আমরা কি বলছিলাম এখানে? প্রথমে তোমাকে অবশ্যই লিখতে হবে স্কুলের নাম, নাম প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা। প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে স্কুলের নাম, এবং শ্রেণী লিখতে হবে যেটা প্রশ্নতে দেওয়া আছে। প্রশ্নের বাইরে শ্রেণী লিখলে চলবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে কি দেওয়া আছে? নাগশালা জমিরুদ্দিন উচ্চ বিদ্যালয়, শ্রেণী দেওয়া আছে অষ্টম শ্রেণী। এই দুইটা দিক ভালো করে লিখতে হবে। নাম দেওয়া নেই। নাম যদি দেওয়া থাকে তাহলে নাম লিখতে হতো, এখানে নাম দেওয়া নেই। অতএব তুমি তোমার নিজের নামও লিখতে পারো। যেমন এখানে লেখা হয়েছে আব্দুস সালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম।